নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি এরকম একটি স্টক নিয়ে আলোচনা করব যে ওই সেক্টরের যদি বাকি সমস্ত স্টক দেখেন তাহলে কারোর মধ্যে কোনো গ্রোথ নেই, কোনো সেলস গ্রোথ নেই। কিন্তু আমি যে স্টকটি নিয়ে কথা বলছি সেই স্টকটি কিন্তু মোটামুটি লাস্ট 3-4টে কোয়ার্টার থেকে নন স্টপ গ্রোথ করে যাচ্ছে। শেয়ার বাজারে কিন্তু এরকম খুব কম হয় দেখবেন যে একটা সেক্টরের বাকি কোনো কোম্পানির মধ্যে গ্রোথ নেই, কিন্তু একটি মাত্র কোম্পানি আছে যে কিন্তু লাগাতার গ্রোথ করে যাচ্ছে। সবসময় কি মার্কেটে যখন একটা সেক্টরের মধ্যে টেইলউইন্ড চলে আসে তখন সেই সেক্টরকে সব কোম্পানি ভালো বিজনেস করতে থাকে, মানে প্রত্যেকের মধ্যে সেলস গ্রোথ দেখা যায়। আবার যখন একটা সেক্টর হেডউইন্ড শুরু হয়ে যায়, মানে খারাপ সময় চলে আসে, তখন সেই সেক্টরের প্রতিটা কোম্পানি কিন্তু বিজনেস রেজাল্ট খারাপ করতে থাকে, মানে সেলস গ্রোথ চলে যায়, অপারেটিং লেভারেজ চলে যায়। কিন্তু এই কোম্পানির ক্ষেত্রে কিন্তু একদম উল্টো হচ্ছে। এই সেক্টরের বাকি কোনো কোম্পানির মধ্যে কোনো গ্রোথ হচ্ছে না, কারোর মধ্যে কোনো সেলস গ্রোথ নেই, কিন্তু এই স্টকটি কিন্তু বা এই কোম্পানিটি কিন্তু লাগাতার সেলস গ্রোথ করে যাচ্ছে। আজকে আমি যে কোম্পানিটি এখানে বলছি সেই কোম্পানিটির নাম হচ্ছে সিরকা পেইন্ট। সিরকা পেইন্ট এই পেইন্ট সেক্টরে আপনি যদি দেখেন যত কোম্পানি আছে, এশিয়ান পেইন্ট, তারপরে আমরা বার্জার পেইন্ট, নেরোল্যাক পেইন্ট, ইন্ডিগো পেইন্ট বা একজোনোবেল, তার মধ্যে কোনো সেলস গ্রোথ নেই। মোটামুটি লাস্ট 2-3 বছর হয়ে গেল। এশিয়ান পেইন্টের তখন সেলস কমে যাচ্ছে, বার্জার পেইন্টের একই অবস্থায়, একজনে বলে কোনো গ্রোথ নেই। ইন্ডিগো পেইন্ট এত ছোট বেসের কোম্পানি, তবুও তার মধ্যে কোনো গ্রোথ নেই। অথচ আপনি যদি দেখেন সিরকা পেইন্টকে দেখেন, মোটামুটি লাস্ট 3-4টে কোয়ার্টার থেকে নন স্টপ অন অ্যান এভারেজ মোর দেন 20% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। এটা একটা আনরিয়াল ঘটনা যে একটা সেক্টরে কোনো কোম্পানি গ্রোথ করতে পারছে না, অথচ আপনি সিরকা পেইন্টকে দেখুন লাস্ট 3-4টে কোয়ার্টার যদি ট্র্যাক করেন এবার নন স্টপ গ্রোথ করে যাচ্ছে। এটা একটা অবাক হওয়ার মধ্যে ঘটনা। এর কারণটা কি, কিভাবে করছে? আজকে আমি এটা নিয়ে আলোচনা করবো যে সিরকা পেইন্টের বিজনেস মডেলের মধ্যে কি রয়েছে অ্যাডভান্টেজ, যেখানে বাকি পেইন্ট কোম্পানিগুলোর মধ্যে কোনো গ্রোথই দেখা যাচ্ছে না, অথচ সিরকা পেইন্টকে দেখুন নন স্টপ গ্রোথ করে যাচ্ছে। আজকে আমরা দেখবো সিরকা পেইন্টের বিজনেস মডেলটার মধ্যে কি আছে স্পেশালিটি এবং এদের ফিউচার আউটলুকটা কি আছে। সিরকা পেইন্টের বিজনেস মডেলের সব থেকে বড় স্পেশালিটি হচ্ছে যে বাকি যত পেইন্ট কোম্পানি আছে, এশিয়ান পেইন্ট, বার্জার পেইন্ট, এরা প্রত্যেকে কিন্তু হোম ডেকোর পেইন্ট করে, মানে এই ওয়াল পেইন্ট, সবাই হোম ডেকোর পেইন্ট নেই, এদের মধ্যে চলছে কম্পিটিশন। এশিয়ান পেইন্ট বার্জার পেইন্টের শেয়ার ক্যাপচার করছে, মার্কেট শেয়ার। বার্জার পেইন্ট এশিয়ান পেইন্টের মার্কেট শেয়ার ক্যাপচার করছে। এখন আবার বিড়লা ওপাস পেইন্ট চলে এসছে মার্কেটে। বিড়লা ওপাস পেইন্ট আসাতে কি হয়েছে, এশিয়ান পেইন্টের মার্কেট শেয়ার ক্যাপচার করছে, বার্জার পেইন্টের মার্কেট শেয়ার ক্যাপচার করছে। ইন্ডিগো পেইন্ট আবার বার্জার শেয়ার, মানে বার্জার পেইন্টের মার্কেট শেয়ার ক্যাপচার করছে। সবাই সবার মার্কেট শেয়ার নিয়ে কাড়াকাড়ি করছে। এশিয়ান পেইন্ট, বার্জার পেইন্ট, ইন্ডিগো পেইন্ট, বিড়লা ওপাস পেইন্ট, মানে এদের মধ্যে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে যে কে কার মার্কেট শেয়ার নিতে পারে। এজন্য কি হচ্ছে, এদের মধ্যে একটা পুরো কম্পিটিশন চলে এসছে। সবাইকে যে ডিসকাউন্টে মাল বিক্রি করছে। এশিয়ান পেইন্টকে দেখুন ডিসকাউন্ট দিয়ে পেন বিক্রি করছে। বার্জার পেইন্টের একই অবস্থা, বিড়লা ওপাস পেইন্টেরও তাই। কি হচ্ছে, এদের প্রফিট মার্জিন চলে যাচ্ছে, মানে কি প্রত্যেকের ডিমান্ড কমে যাচ্ছে। একই কাজ সবাই করছে, এই জন্য প্রত্যেক কিন্তু ডিমান্ড কমে যাচ্ছে। ডিমান্ড কমে যাওয়াতে কি হচ্ছে, প্রত্যেক পেন কোম্পানি আজকে এশিয়ান পেন, বার্জার পেন, বিড়লা ওপাস পেন, প্রত্যেক ডিসকাউন্ট দিয়ে পেন বিক্রি করতে হচ্ছে। এই জন্য প্রত্যেকেরই প্রফিট মার্জিন সমস্যা হয়ে যাচ্ছে, ডিমান্ডও কিন্তু প্রত্যেকেরই কমে যাচ্ছে। কিন্তু সিরকা পেইন্টের ক্ষেত্রেও সিরকা পেইন্ট কিন্তু এই কম্পিটিশনের বাইরে, ওদের কিন্তু এই কম্পিটিশনে পড়তে হচ্ছে। তার কারণ হচ্ছে সিরকা পেইন্টের বিজনেস মডেল। সিরকা পেইন্ট কোন পেইন্ট নিয়ে কাজ করছে, এরা যে পেইন্ট নিয়ে কাজ করছে সেটা হচ্ছে উড কোটিং। যত ফার্নিচার হয়, উডেন ফার্নিচার, তারপরে যে কোটিংটা বসে একদম প্রিমিয়াম কোটিং, যেটাকে বলে একদম স্মুথ ফিনিশ। যে আমাদের ওয়ার্ড্রপ গুলো বা যে কোনো উডেন ফার্নিচার, দরজার উপর যে কোটিংটা বসে, যেটাকে বলে একদম প্রিমিয়াম স্মুথ ফিনিশ, এই কোটিংটা ম্যানুফ্যাকচারিং করা হচ্ছে সিরকা পেইন্ট। এটাই হচ্ছে এদের বিজনেস মডেলের স্পেশালিটি, উডেন কোটিং। এই কাঠের ফার্নিচারের যে কোটিংটা দিচ্ছে, এটা হচ্ছে সিরকা পেইন্টের বিজনেস মডেলের সব থেকে বড় অ্যাডভান্টেজ বা কম্পিটিটিভ এজ বলতে পারেন। বাকি সবার থেকে কিন্তু এদের আলাদা, একদম প্রিমিয়াম কোয়ালিটি উড ফিনিশ, যেটাকে বলে আর কি। কোন ব্র্যান্ডের কাজ করছে এরা, দুটো ব্র্যান্ড চলছে, একটা সিরকা আর হচ্ছে ইউনিকো।
সিরকাটা হচ্ছে একটু লাক্সারি হয়ে গেল, আর ইউনিকোটা হচ্ছে মোটামুটি সস্তার ব্র্যান্ড বলতে পারেন। যদি Q2 রেজাল্টটা দেখেন আপনি, এটা Q2 তো এবার FY26 এ সেলস গ্রোথ করেছে 24% আর প্রফিট গ্রোথ করেছে 36%। তার একটাই কারণ, সেটা হচ্ছে এদের যে বিজনেস মডেল, এদের যে পেনটা এদের যে এদের যে গ্রোথ ড্রাইভার, সেটা হচ্ছে এই কোটিং, উডেন ফার্নিচারের উপর যে কোটিংটা দিচ্ছে, প্রিমিয়াম ফিনিশ কোটিংটা দিচ্ছে, এটা হচ্ছে এদের মেন বিজনেস ড্রাইভার। মানে কি বলেন, তাহলে দুটো ব্র্যান্ডেরা কাজ করছে, একটা হচ্ছে সিরকা, একটা হচ্ছে ইউনিকো। সিরকা হচ্ছে প্রিমিয়াম ব্র্যান্ড আর ইউনিকোটা হচ্ছে নর্মাল ব্র্যান্ড, সস্তার ব্র্যান্ড বলতে পারেন। এই কোম্পানিটা বেসিক্যালি 2006 থেকে বিজনেস শুরু করেছিল, এই উডেন কোটিং এর যে বিজনেসটা। এটা তখন কি করতো, ইতালিয়ান যে সিরকা নামটা অ্যাকচুয়ালি ইটালিয়ান পেন কোম্পানি, সিরকা ইটালি। তখন এই কোম্পানির থেকে এরাই পেনগুলো কিনে নিয়ে আসতো আর কি, ইম্পোর্ট করে ইন্ডিয়াতে বেচত। তো 2019 থেকে কি করেছে এরা, ইনহাউস প্রোডাকশন করছে নিজেরাই। এখন এই উডেন কোটিং যে পেনটা আছে, এই পেনটা ম্যানুফ্যাকচারিং করছে। কিভাবে করছে এরা, এই ইতালিয়ান যে সিরকা কোম্পানিটা আছে তার সঙ্গে একটা চুক্তি করে নিয়েছে। কিভাবে চুক্তি করেছে, ওদের যে টেকনোলজি আছে, পুরো টেকনিক্যাল ব্যাপারটা আর কি ইতালিয়ান সিরকা কোম্পানি কি করছে, ইন্ডিয়ান সিরকা পেন কোম্পানিকে দিচ্ছে। যা এদের টেকনোলজি লাগে, যা ফর্মুলেশন লাগে, সবকিছু দিয়ে দিচ্ছে। তার বদলে কি করছে, এরা একটা রেভিনিউ শেয়ারিং করছে ইতালিয়ান, সামান্য 0.75%-এর মধ্যে একটা রেভিনিউ শেয়ার করছে। তার বদলে কি হচ্ছে, যে সিরকা পেন যে ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং করছে, পুরো ফর্মুলাটা পেয়ে যাচ্ছে, পুরো টেকনিক্যাল হেল্প পেয়ে যাচ্ছে, ডিস্ট্রিবিউশন কিভাবে করতে হবে সেটারও গাইডেন্স পেয়ে যাচ্ছে। শুধু ইন্ডিয়া না, ইন্ডিয়া, নেপাল, বাংলাদেশ, এই পুরো এরিয়াটা কিন্তু এরা ডিস্ট্রিবিউশন রাইটসও পেয়ে গেছে ইতালিয়ান সিরকা কোম্পানির থেকে টাই আপ করাতে। এদের এখন বেসিক্যালি মেন যে গ্রোথ ড্রাইভার হচ্ছে, একটা হচ্ছে আছে এদের নাইট্রোসেলুলোজ পেন্ট, একটা হচ্ছে আপনার অ্যাক্রিলিক পেন্ট, আর একটা হচ্ছে পিইউ পেন্ট, পলিইউরেথেন পেন্ট। পিইউ পেন্টটাকে এটা গেল পলিইউরেথেন পেন্ট। এই পেন্টটাকে একটা হাই পারফরমেন্স কোটিং, যে উডেন ফার্নিচারের উপরে একদম খুব হাই কোয়ালিটি কোটিং হয়। এই যদি এই পিইউ পেন্টটা লাগালে কি হয়, এটা পুরো একদম মানে ডিউরেবিলিটি প্রচুর লং হয়, অনেক দিন যায়, 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর কিছু হয় না এই পিইউ পেন্টটা। আর প্লাস ফিনিশিং খুব সুন্দর, স্মুথ ফিনিশ হয়। আর প্লাস কেমিক্যাল রেজিস্ট্যান্স, আল্ট্রাভায়োলেট রে, ওডোর রেজিস্ট্যান্স, ওয়াটার রেজিস্ট্যান্ট, তাহলে স্টেন পড়ে না, কোনো স্ক্যাচেস পড়ে না। এটা হচ্ছে স্পেশালিটি পিইউ পেন্টের। দামটা একটু বেশি, প্রিমিয়াম প্রোডাক্ট, কিন্তু কোয়ালিটি খুব ভালো, প্রচুর দিন যায়, ডিউরেবিলিটি প্রচুর, কেমিক্যাল রেজিস্ট্যান্ট থাকে, আল্ট্রাভায়োলেট রে এটার রেজিস্ট্যান্ট, ওয়াটার রেজিস্ট্যান্ট, কোনো স্টেইন পড়ে না এর মধ্যে, কোনো স্ক্যাচেস হয় না, এই জন্য এটা এত প্রিমিয়াম। আর এই পেনটা আমাদের উডেন ফার্নিচার, প্লাস্টিক ফার্নিচার, মেটাল ফার্নিচারের উপরে এই কোটিংটা এরা লাগায় আর কি, প্রিমিয়াম কোটিং পিইউ। আর একটা কি করে, এটা নাইট্রোসেলুলোজ পেন্ট, এটাও খুব প্রিমিয়াম। আর হচ্ছে অ্যাক্রিলিক পেন্ট, অ্যাক্রিলিকটা হচ্ছে বেসিক্যালি নাম্বার 1 ওয়াটার রেজিস্ট্যান্ট পেন্ট। একটা অ্যাক্রিলিক পেন্টের দুর্দান্ত ডিউরেবিলিটি প্লাস ওয়াটার রেজিস্ট্যান্ট। বুঝে গেল, এদের বিজনেস সেগমেন্টটা হচ্ছে উডেন ফার্নিচারের উপরে আমরা যে কোটিং করি, যে কোটিংটা করেন প্রিমিয়াম কোটিং, এত দেখতে সুন্দর হয়, ডিউরেবিলিটি স্ট্রং হয়, ওয়াটার রেজিস্ট্যান্স, তারপরে আমরা আল্ট্রাভায়োলেট রেডোর রেজিস্ট্যান্ট, কেমিক্যাল রেজিস্ট্যান্ট, কোনো স্টেইন বসে না এটার মধ্যে, কোনো স্ক্যাচেস পড়ে না। এটা এখন মোটামুটি 3টা পেন্ট নিয়ে কাজ করছে, পিইউ পেন্ট, নাইট্রোসেলুলোজ পেন্ট, আর হচ্ছে অ্যাক্রিলিক পেন্ট। এই জন্য এই 3টা জিনিসই হচ্ছে বাকি পেন কোম্পানির থেকে এদের একটু মানে আলাদা করে দিয়েছে। আর রিসেন্ট কোম্পানি কি করেছে, একটা ওয়েমব্লে বলে একটা কোম্পানি আছে, ওয়েমব্লে, এরা ওই উড কোটিং এরই পেনটাকে ম্যানুফ্যাকচারিং করে। এই কোম্পানিটা করে অ্যাকোয়ার করে নিয়েছে। এই কোম্পানিটার কি আছে, এদের 3টে ছোট ছোট ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে। সিরকা পেন কি করছে, 3টা ছোট ছোট ইউনিটকে একসাথে করে নিয়েছে, কিছুটা ক্যাপেক্স করে 3টে ছোট ছোট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ওয়েমব্লের যে 3টে ছোট ছোট কোম্পানি আছে, সে 3টে কোম্পানি করে একসাথে করে নিচ্ছে, নিয়ে কি করছে, একটা বড় ম্যানুফ্যাকচারিং ইউনিট বানাচ্ছে। এদিকে এদের কস্ট এফিসিয়েন্ট, মানে খরচা কমে যাবে, কারণ 3টে যদি একসাথে করে ট্রান্সপোর্ট কস্ট কমে যাবে, ক্যারিং কস্ট কমে যাবে, সবথেকে বড় প্লাস পয়েন্ট। তাহলে এখন টোটাল হয়ে গেছে কত, 5টা ম্যানুফ্যাকচারিং ইউনিট, যার ফলে দেখুন ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি দেখুন লাস্ট প্রায় 2-3 বছর ডাবল হয়ে গেছে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি।
এখন এদের কত আছে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি? মোটামুটি 30,000 টন, 30,000 টন পার অ্যানাম এখন এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি। আর এই যে বিজনেস মডেলটা হচ্ছে, এক হচ্ছে এদের পুরো ইন্ডিয়াতে দেখেন মোটামুটি 1400 মতো ডিলার ডিস্ট্রিবিউটার রয়েছে। এদের মোটামুটি টোটাল যা সেল হয় তার মোটামুটি 70% হচ্ছে ডিলার ডিস্ট্রিবিউটার দিয়ে হচ্ছে সেল পুরো ইন্ডিয়াতে। আর বাকি যে 30% এরা সেলস করছে সেটা হচ্ছে এরা বড় বড় ফার্নিচার কোম্পানির সাথে কন্ট্যাক্ট করছে, যেমন গোদরেজ এ ধরনের কোম্পানি বড় বড় ফার্নিচার কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে ডাইরেক্ট ফার্নিচার কোম্পানি গেলাই কোটিংটা সাপ্লাই দিচ্ছে। এপিইউ পেন্ট, নাইট্রোসেলুলোজ পেন্ট, অ্যাক্রিলিক পেন্ট, 30% সেল আসছে এদের কি ডাইরেক্ট ফার্নিচার কোম্পানিকে দিচ্ছে এরা, ওডিয়ান ফার্নিচার কোম্পানিকে। আর বাকি যে 70% সেল হচ্ছে এদের ডিলার এবং ডিস্ট্রিবিউটার দ্বারা। যেমন এদের জিন্দাল রয়েছে, গোদরেজ রয়েছে, এই সমস্ত কোম্পানিকে ওরা ফার্নিচার ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে ডাইরেক্ট সাপ্লাই করে যাচ্ছে। আর বাকি 70% কি করছে এরা? ডিলার ডিস্ট্রিবিউটরদের সাপ্লাই করে যাচ্ছে। আর এই কোম্পানির সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে কোম্পানিটা ডেপ্ট ফ্রি কোম্পানি, কোনো ডেপ নেই কোম্পানিটার মধ্যে। তারপরে কি এদের যখন এটা ক্যাপেক্স করবে, যা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াতে এদের কোনো অসুবিধা হবে না। আর এদের যে এরা কিভাবে দেখুন, এরা কিভাবে চলে এসছে প্রিমিয়াম সেগমেন্টে। এদের কিন্তু এরা কিন্তু নর্মাল যে ডেকোরেটিভ পেন্ট ওদের আছে, কিন্তু এদের যে সেল হচ্ছে টোটাল 85% সেলটাই হচ্ছে প্রিমিয়াম উডেন কোট। এই উডেন ফার্নিচারের যে কোটিংটা করছে এই পেন্টটাই হচ্ছে এদের মেন। এদের সেলের কিন্তু 85% হচ্ছে উডেন কোটিং থেকেই আসছে। বাকি যে 15% সেল হচ্ছে নর্মাল যেগুলো পেন্ট আছে, হোম ডেকোর পেন্ট, যে পেন্টগুলো বাজার পেন্টও করে, এশিয়ান পেন্টও করে, সবাই করে। 85% এদের ইনকামটা হচ্ছে উডেন কোটিং থেকে। এবার যদি আপনি এদের ডিলটা দেখেন, পুরো FY25-এ সিটি ক্যাবিনেট সেল করছে 372 কোটি টাকা। আর কত হচ্ছে প্রফিট ওদের? 49 crore। মানে মোটামুটি 13 থেকে 14% এর নেট প্রফিট মার্জিন। FY25-এ টোটাল সেল করছে 372 কোটি টাকা আর প্রফিট করেছে 49 crore। এবার FY26-এ দেখুন এরা Q1 Q2 মিলে অলরেডি 245 কোটি টাকা সেল করে নিয়েছে, 245 crore অলরেডি Q1 Q2 মিলিয়ে। আর প্রফিট করেছে কত? 32 কোটি টাকা। এই কোম্পানির কি হয়, Q1 Q2 তো যা সেল হয়, Q3 Q4 মোটামুটি সেমি সেল হয়। তাহলে মোটামুটি ধরে নেওয়া যাচ্ছে যে FY26-এ সিরকা পেন্টের টোটাল সেল গিয়ে দাঁড়াবে মোটামুটি 500 crore। তাদের প্রফিট মার্জিন কত? 13 থেকে 14%। তাহলে FY26-এ সিরকা পেন্টের টোটাল প্রফিট গিয়ে দাঁড়াবে কত? 65 থেকে 70 crore। আর সিরকা পেন্টের মার্কেট ক্যাপ কত? মোটামুটি 2900 কোটি টাকা। তাহলে ওদের FY26-এ ফরওয়ার্ডিং পি কত হবে? 2900 বাই 70, 41 থেকে 42। এর আপনি যদি FY26 হিসাব করেন, FY25-এর সেল ছিল 372 কোটি টাকা, আর FY26 সেল গিয়ে দাঁড়াবে কত? মোটামুটি 500 কোটি টাকা। মোটামুটি 35% মতো সেল পাচ্ছেন আপনি। 30% সেল গ্রোথ পাচ্ছেন, মোটামুটি 40 পি। পেগুলেশন মোটামুটি 1-এর কাছাকাছি থাকবে। কিন্তু পেগুলেশন থেকে বড় কথা, যেখানে বাকি মানে পেন সেক্টরের দেখুন বাকি কোম্পানির মধ্যে কোনো গ্রোথই নেই, সেল কমে যাচ্ছে, সেখানে একটা কোম্পানিতে 25%, 30%, 35% সেলস গ্রোথ করে, তখন তো মার্কেট থেকে রিওয়ার্ড করবেই। অলরেডি দেখুন লাস্ট 6 মাসে কিন্তু সিরকা পেন্টকে মার্কেট অনেকটাই রিওয়ার্ড করে দিয়েছে। এবার সিরকা পেন্ট যা বলেছে প্রেজেন্টেশনে, পেন্ট ইন্ডাস্ট্রি কিন্তু লাস্ট 2-3 বছর থেকে খুব খারাপ সময়ের মধ্যে যাচ্ছে। রিসেন্ট কি করেছে কোম্পানি? একটা তো জিএসটি কাট করেছে, তারপরে আরবিআই পরপর দুবার ইন্টারেস্ট রেট কাট করলো, এদিকে যে কনজিউমার ডিমান্ড বেড়ে গেছে। নেক্সট কোয়ার্টারগুলোতে কিন্তু পেন কোম্পানিগুলো, পুরো পেন সেক্টরটা আগের থেকে বেটার করবে। এখন তো পেন্টের অবস্থা খুব খারাপ, পেন্ট ইন্ডাস্ট্রির অবস্থা। এই খারাপ অবস্থার মধ্যে এরা দেখুন 20%, 25% সেলস গ্রোথ করে যাচ্ছে। যদি পেন্ট ইন্ডাস্ট্রি একটু ভালো জায়গায় আসে, তখন কিন্তু সিরকা পেন্টের কি হবে? গ্রোথ রেটটা আরো বেড়ে যাবে। বোঝা যাচ্ছে সিরকা পেন্ট কেন, যেখানে বাকি পেন্টগুলো এত স্ট্রাগল করছে, কিন্তু সিরকা পেন্ট কিন্তু কোনো স্ট্রাগল করছে না। এই খারাপ সময়ের মধ্যে দিয়ে ওরা 20%, 25% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। কারণ হচ্ছে এদের বিজনেস মডেল, মানে একদম প্রিমিয়াম কোটিং, উডেন কোটিংটা যে বানাচ্ছে এরা, প্রিমিয়াম কোটিং পেইন্ট ম্যানুফ্যাকচারিং করছে। কি করছে এরা? পিইউ পেন্ট, আর একটা নাইট্রোসেলুলোজ পেন্ট, আর হচ্ছে অ্যাক্রিলিক পেন্ট।
তিনটা স্পেশাল উডেন কোটিং পেন্ট হচ্ছে এদের বিজনেস মানে সাকসেসের মেন বলতে পারেন আসল ব্যাপার এটাই আর কি, মেন সিক্রেট এই তিনটে জিনিস। এই কোম্পানিটা ভালো করে ট্যাগ করুন, এই কোম্পানিটার মধ্যে কিন্তু প্রচুর স্কোপ আছে। থ্যাংক ইউ।